আজকে আমাদের দেশের মধ্যে আমরা বললাম আলেমেরা আমরা এক নাই, দলে দলে বিভক্ত। এই সুযোগে আমাদের দেশের শিক্ষামন্ত্রী গত 3 দিন আগে বলল যে বাংলাদেশে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলে শিক্ষার্থী কমে গেছে, অনুমতি ছাড়া যেই মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে এখন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র কমে যাচ্ছে, আর ছাত্র বাড়তেছে কোথায়? মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ বলেন। তার কারণ মুসলমান পিতা মাতা ছেলে মেয়ে বুঝতে পারছে স্কুল কলেজ ভার্সিটি পড়ে ছেলেদের নৈতিক কোনো শিক্ষা হয় না। কোন কোন ভার্সিটি দেখা যায় স্যার আর শিক্ষক একই সঙ্গে সিগারেট খাচ্ছে, কথা কন না কে? আবার কোথাও কোথাও দেখা যায় ছাত্র ধরে শিক্ষককে পিটে কলেজ থেকে বের করে দিচ্ছে। এগুলো কি নৈতিক শিক্ষা? এগুলো কি ইসলামের শিক্ষা? আজকে মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে না এমন শিক্ষাই আমাদের ছেলে মেয়েদেরকে দেব না, আমরা মাদ্রাসায় পড়াবো। এখন যখন প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র কমেছে, ওদের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে। আমরা বলি 90% মুসলমানের দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমিরের দেশে, খান জালালী শাহপরানের দেশে মুসলমান ইমানদারেরা তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষিত করবে। এটা তাদের পার্সোনাল স্বাধীনতা। মাদ্রাসার বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলার দুঃসাহস করবেন না। আমরা তো প্রাইমারি বিরুদ্ধে বলি না, আপনারা মাদ্রাসার বিরুদ্ধে কেন বলবেন? তার কারণ কি? ছেলে মেয়েরা এখন কেন স্কুল কলেজে বাবা মা পড়াচ্ছে না? এখন প্রাইমারি স্কুলগুলোতে আর ভালো শিক্ষা নাই, ছেলে মেয়েদেরকে শিখাচ্ছে আলু ভর্তা বানানো, কথা কন না কা? স্কুলে শিখাচ্ছে কেমনে আলু ভর্তা বানাতে হয়, কেমনে বেগুন ভর্তা বানাতে হয়, কেমনে বিছানা গোছাইতে হয়। আবার শিক্ষার মধ্যে ঢুকেছে কি শরীফ থেকে শরীফা, মানে মনে মনে নাকি ছেলে ভাবলেই নাকি ও মেয়ে হবে, মেয়ে নাকি ছেলে হবে। আবার শিখাচ্ছে ওখানে যে মানুষ তৈরি হচ্ছে বান্দর থাকে। এমন শিক্ষা কোনো মুসলমানের সন্তান নিতে পারে? এখন অভিভাবকরা সচেতন যে মাদ্রাসাতে পড়ানো ছাড়া কোনো উপায়, কারণ আপনি মারা যাবেন, অন্তত পক্ষে আপনার ছেলে যেন কবরের কাছে গিয়ে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য যেন জানাজার নামাজটা পড়াতে পারে। এর চাইতে বড় চাওয়ার কিছু নেই। আপনি ছেলেকে বিশেষ ক্যাডার বানাইছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার মৃত্যুর পরে জানাজা পড়াতে পারলো না, আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা পড়ে দোয়া পড়তে পারলো না, আপনার চাইতে ব্যর্থ বাবা কেউ হতে পারে না। এই জন্য কোরআন সুন্নাহর শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা বলবো দয়া করে মাদ্রাসার বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলবেন। আজকে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, এই জাতি আরো কত ভালো হতো। আমার মুসল্লি ভাইরা গভীর মনোযোগ। ইসলামী শিক্ষা না থাকলে কি হয়, কোরআন হাদিসের শিক্ষা না থাকলে কি হয়, একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করবো। আমার দিকে তাকান। আপনার সকলেই অবগত আছেন, এই যে 1 সপ্তাহ আগে ঢাকা শহরে বেইলি রোডে অগ্নিকাণ্ড হয়ে 50 জন মানুষ মারা গেল। তার মধ্যে একটা মেয়ে মারা গেছে। এই মেয়েটা মারা যাওয়ার পরে আশ্চর্য হবেন, এর লাশটা এখন পর্যন্ত মর্গে আছে, কবরও হয়নি, দাফনও হয়নি, শ্মশানে নিয়ে যাইয়া পোড়াও হয়নি। কারণ কি ভালো করে বুঝবেন। এই মেয়েটির নাম ছিল বৃষ্টি খাতুন, কুষ্টিয়াতে বাড়ি। এই মেয়েটা যখন মারা গেল, লাশ যখন মর্গে নিয়ে গেছে, বাবা মা এসেছে লাশটা নিতে, পাশাপাশি হিন্দু মন্দিরের কিছু লোক এসেছে তার লাশ নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ কোন? লাশের দাবিদার কয় গ্রুপ? একদল হলো মুসলমান ধর্ম, তার বাবা মা আত্মস্বজন, আর একটা এসেছে রমনা মন্দিরের সভাপতি উৎপল সাহা, আরো কিছু হিন্দুদের চেলা চামুন্ডা ওখানে এসেছে এর লাশটাকে নেওয়ার জন্য। কারণ কি? এরা বলতেছে এই মেয়ে তো বৃষ্টি খাতুন না, এর নাম হলো অভিশ্রুতি শাস্ত্রী, এ তো হিন্দু, আমাদের মন্দিরে যাইতো, নিয়মিত পূজা করতো, মাথায় সিঁদুর পড়তো, হিন্দুদের মতো জীবন যাপন করতো, একে আমরা নিয়ে যাব আগুনে পুড়ব। এখন বাবা মা শোনার পরে কাঁদতেছে। মুসলিম মেয়ে, আমি মুসলিম, স্ত্রী মুসলিম, মেয়েও মুসলিম, কোন মুসলমানের মেয়ে আগুন দিয়ে পুড়বে, এটা মানা যায়? ভালো করে বুঝবেন, হিন্দুদের ধর্ম তাদের ব্যাপার, তারা ইচ্ছা মতো পুরুক না ছাই করে উড়িয়ে দিক, এটা তাদের ধর্মের ব্যাপার, আমাদের কোনো আপত্তি। কিন্তু কোন মুসলমানের মেয়ে আগুনে পোড়া হবে, এটা কোন মুসলমান শোনার পরে মানতে পারে? এরা যখন মানতে চায় নাই, কিন্তু এই রমনা মন্দিরের সভাপতি উৎপল শাহ বলতেছে এই আমাদের মন্দিরে গেছে, পূজা করেছে, একে আগুন দিয়ে পুড়ব। আমার কথা হলো খুব স্পষ্ট, আমরা বাংলাদেশের হুজুররা বিভিন্ন মাহফিলে যাই, অনেক হিন্দু বৌদ্ধ এসে আমাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়। কালেমা পড়ে মুসলমান বানানো অত সোজা না। কালেমা পড়ানোর আগে আপনার হাইকোর্টে যাওয়ার পরে আপনার জজ কোর্ট থেকে, জেলা কোর্ট থেকে, উকিলের মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিট কাগজ করতে হয়। তারপরে কি করতে হয়?
কালেমা পড়াতে হয়, এটা বাংলাদেশের আইন। এখন আমার কথা হলো, তোমরা যে একটা মুসলমানের মেয়েকে হিন্দু বলে দাবি করলা, তোমরা যদিও সত্যি হিন্দু হয়, মুসলমান থেকে হিন্দু হয়েছে, ধর্ম পরিবর্তন করেছে, এর কাগজ তোমরা কেন দেখাতে পারলে না? তোমরা কাগজ দেখাতে না পেরে একজন মুসলমানের মেয়েকে আগুন দিয়ে পুড়াতে চাচ্ছ, এটা সীমা লঙ্ঘন ছাড়া কিছু হতে পারে না। 90% মুসলমানের দেশে কতটি স্পর্ধা। আমার তো মনে বলে এই হিন্দুর মন্দিরে যিনি সভাপতি উৎপল সাহা, একে রিমান্ডে নেওয়া দরকার। তার কারণ এ কিন্তু সবচেয়ে নাটের গুরু। এ কেমনে মুসলিম থেকে হিন্দু হলো? তোমরা যদি হিন্দুই বানাইছো তো কাগজ কই? এপিটেপিটের কাগজ দেখাও। আশ্চর্য, ওই লাশটা এখনো মর্গে কাফনও হয়নি, পোড়ানো হয়নি, হাইকোর্ট পর্যন্ত যাবে, রায় হবে, লাশ ওখানে পড়ে থাকবে। আবার বলতেছে সে আপনার বাবার ডিএনএ টেস্ট করা হবে, তাহলে বোঝা যাবে কার মেয়েকে। এখন শোনেন, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, এই যে কোরআন হাদিসের শিক্ষা আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারতাম, এই ছেলে মেয়ে কখনো মন্দিরে যেত না। আজকে শুধুমাত্র ওদেরকে কেন দোষ দেবেন? আমি তো মনে করি প্রধান দোষ হলো আর বাবা মার। মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছে ঢাকা শহরে, ওই মেয়েটা কি করতেছে, কোথায় যাচ্ছে, কোন ধর্ম পালন করতেছে, বাবা মার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? একটা কথা মনে রাখবেন, সন্তান জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। পিতামাতা হতে গেলে সন্তান জন্ম দেওয়ার পরে তার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আমি তো মনে করি যেই মেয়ে মুসলমান হওয়ার পরেও মন্দিরে সত্যি যদি যেয়ে থাকে, পূজা যদি করে থাকে, মাথায় সিঁদুর যদি দিয়ে থাকে, তাহলে আর জানাজা করাও যা, না করাও তাই। কথা কন না কেন? কারণ ও তো মনে মনে কি হয়ে গেছে, হিন্দু হয়ে গেছে, নামে মুসলমানদের কি হবে? ও তো মনে মনে শরীফা। কথা কন না কেন? এই জন্য বলবো, শুধু ছেলে মেয়ের দোষ দে নয়, আমরা এই মেয়েকে যদি কোরআন হাদিসের শিক্ষা দিতে পারতাম। অধিকাংশ লোকজন বলতেছে এই হিন্দু ধর্ম পালনের অন্যতম দুইটা কারণ। এক নম্বর কারণ, সে ছিল দরিদ্র, পড়াশোনার খরচ চালাইতে পারতো না, সে ইসকনের সদস্য হয়ে হিন্দুদের টাকা পয়সা স্বার্থ নিয়ে হিন্দুদের ভান করে চলেছে। আর এক পক্ষ বলতেছে না, তুষার নামে একটা হিন্দু ছেলের সঙ্গে সে প্রেম করে তার সঙ্গে বিবাহ হওয়ার জন্য হিন্দুর ভ্যাস ধরেছে। কিন্তু আমি বলতে চাই, একটা প্রকৃত মুসলমানের মেয়ে যদি হতো, ইসলাম যদি বুঝতো, শুধু স্বার্থ নয় আর প্রেম নয়, প্রয়োজনে জীবন যেত, তারপর মন্দিরে মাথা নত করতো না। সুতরাং সাবধান, ইসলামী শিক্ষাটা প্রথম জরুরি। আপনি আপনার সন্তানকে আপনি যাই বানান, বিসিএস ক্যাডার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, ইডেন কলেজে পড়ান, আপনার ব্যাপার। কিন্তু প্রথম দায়িত্ব, আগে কিসের শিক্ষা দিতে হবে? আরো জোরে বলেন, কোরআন এবং সুন্নাহ, ইসলামের সঠিক শিক্ষা যদি একজন ইমানদার মুসলমানের মধ্যে না থাকে, তাহলে ইসলাম থেকে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন।